মোহাম্মদ আলামিন। আমি এক প্রবাসী ভুক্তভোগী। আমাকে বিদেশের পণোয়ান দেখিয়ে আমাকে বিদেশ নিয়ে প্রতারণা করেছে। উনি যে প্রতারণা করেছে ওনার নাম মোহাম্মদ কামাল। তো যখন আমি দেশে ছিলাম আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি টুকটাক বিজনেস করতাম। তো উনি আমাকে বিদেশ নেবে সৌদি আরব এই প্রলোভন দেখাইছে এই কফি হাউজার ভিসা বলে। তারপর উনি আমার ফ্যামিলিকে কনফিউজ করছে আমি বিদেশ যাব না। তো 3-4 বার 5 বার আমার ভাইকে আমার আম্মুকে আব্বুকে কনফিউজ করেছে করে তারপর আমাদেরকে বলছে 1 মাসের ভিতরে মেডিকেল করে আমাকে সৌদি আরব নিয়ে কফি হাউজে বাংলাদেশে 50 থেকে 60 হাজার টাকা এই প্রতি মাসে মান্থলি ইনকাম করা যাবে। তো আমার ফ্যামিলি আব্বু আম্মু আমার বড় ভাই তো ওনারা ভাবছিল তো এই টাকা দিলে আমার ভবিষ্যৎ ভালো হবে। তো ওনার কথা শুনে আমাকে মেডিকেল করালো। প্রথম মেডিকেল বাদ যায়, তারপর প্রথম মেডিকেল বাদ যাওয়ার পরে দ্বিতীয় মেডিকেল আমি করব না। তো উনি আমাকে জোর জবরদস্ত করে দ্বিতীয় মেডিকেল করায় ভিসা নিয়ে আমার ভিসা বার করছে আপনার ওয়ার্ক পারমিট, যেটা কফি হাউসের কোনো ভিসা না, যে কোম্পানির সাথে কোনো কালেকশন নাই। তো ওনাকে বলার পরে উনি বলছে তুমি যাও, তোমাকে যাওয়ার পরে আমি কফি হাউসের কাজ দেবো, এটা কনফার্ম ধরে রাখো। তারপর আমাকে টিকিট কাটা হলো। টিকিট কাটা হলে আমি রিয়াদ এয়ারপোর্টে যাই। রিয়াদ এয়ারপোর্টে আমরা 5 ঘন্টা আমি অপেক্ষা করি। কোনো দালালের নাম্বার দেয় নাই, দালালের লোকেশন দেয় নাই। ওই জায়গাতে আমি 5 ঘন্টা অপেক্ষা করে দালাল লোকেশন দেওয়া নেই। আমি ওই জায়গাতে একটা সৌদি গাড়ি ধরে তারপর আল কাসিম, জায়গার নাম আল কাসিম, চলে যাই। ওই জায়গা যাওয়ার পরে আমাকে 2 দিন রাখা হয়। প্রথম দিন আমাকে ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ানো হয়। তারপর এই 2 দিন খাওয়ার পরে ওই দেশের দালালের নাম হলো জামাল। তো উনি আমাকে 3 দিনের মাথায় উনি আমাকে একটা কাম দিছে মাজরায়, যেটা আমরা মরমুভি বলি। ওই জায়গাতে কাম দিছে। কাম দেওয়ার পরে আমি ওই জায়গায় যাই নাই, আমার জোর জবরদস্ত করে ওই জায়গায় পাঠানো হয়েছে। তো ওই জায়গা থেকে আমি চলে যাচ্ছিলাম। এরপরে আমার কোনো কাম দেওয়া নাই। কাম দেওয়ার কথা বলে একবার বলছিল আমাকে বলো দিয়া যেটা রাস্তা ঝাড়পুষা কাজ বলে এটা দিছে। আমার সাথে কন্ট্যাক্ট ছিল কফি হাউসের কাজ দিবে। তো এরপর থেকে ওই দেশে দালালে আমার অত্যাচার শুরু করছে, খাবার বন্ধ করে দিয়েছে রুমের ভিতর প্রতিনিয়ত আমার অত্যাচার। যখন এই দেশে দালালকে আমি বলি আমাকে কাজ দেয় না, খাবার দেয় না, কোনো কিছু দেয় না, এই দেশে দালাল বলে আমি কি করব, কোনো কিছু করার নাই। তারপর থেকে আমার ফ্যামিলির উপরে নির্যাতন বলতে আমার ফ্যামিলির উপরে হয়রানি বলতেছে। তারপর আমার ফ্যামিলিকে বলছে তোমরা বাল ছিঁড়তে বলে বাল ছিঁড়ো, আমি তোমার ছেলেকে কোনো কাজ দেবো না বা কোনো কিছু করে দেবো না, তোমরা কী করতে পারো কী করো। তারপর থানাতে সাময়িকভাবে 2টা জিডি করা হয়েছিল। এরপর থেকে আমার ফ্যামিলি, আমার আব্বু আম্মু খুবই ভুক্তভোগী। আমি এমনই দিন গেছে আমি না খেয়েছিলাম, আমার অবস্থা খুবই খারাপ হচ্ছিল, যেটা আমি বাসা প্রকাশ করতে পারবো না। আমার 2 দিন 3 দিন 4 দিন এমন দিন গেছে। তারপর আমি ফ্যামিলি থেকে টাকা নিয়ে ওই দেশে আমি খাবার গেছি। তারপর ওই দেশে দালালে আমার জোর জবরদস্ত করে ওই দেশে আমাকে একটা রুমের ভিতরে আটকে রাখে বলে আমার কাজ দেয় নাই, খাবার দেয় নাই, কোনো কিছু দেয় নাই। আমার ফ্যামিলি 5 লাখ 5.5 লাখ টাকা আমার ফ্যামিলি, আমরা সরকারি জায়গা থাকি। আমার ফ্যামিলি জায়গা সম্পদ লাভে সুদে কিস্তিতে টাকা তোলে, এই টাকা তারা দেওয়া হয়। তো আমার ফ্যামিলির কোনো কথা রাখে নাই। তো আমার কোনো কাজ দেয় নাই, কফি হাউসের কথা বলে কোনো কাজ দেয় নাই। তারপর আমার ওই দেশে দালালে আমার ডাকে চটকানাইয়া আমার রুম থেকে বার করে দিলে আমাকে পুলিশে ধরে। আমি 3 মাস জেলের ভিতরে ছিলাম। আমি না খাই দিন কাটাইছি। আমার যদি প্রথম অবস্থা আমি দেশে আসছি যখন আমাকে দেখতেন তার অবস্থা মানে খুবই আমার ফ্যামিলি। তারপর ওনারে দিয়া 2-3 বার বিচারের আওতা হচ্ছে, এলাকার মানুষের বিচার চেষ্টা করছে 2 বার 3 বার। তারপর এলাকার মানুষের বিচার উনি মানে না, উনি এলাকার মানুষের কোনো রায় কোনো কিছু মানে না। উনি বলতেছে তোমরা বাল ছিঁড়তে পারো ছিঁড়ো, আমি এলাকার কোনো কিছু রাখবো না। এখানে আমার তালুই আছে, তারপর ওই কাকা আছে অনেক, আমার আব্বু আম্মু প্রতিনিয়ত ভুক্তভোগী হয়েছে ওনার কারণে। ওনার পাওয়ার আছে, ওই পাওয়ার দিয়ে উনি ঠেকে রাখতেছে জায়গায়। যে আর ওনার নাম হলো মোহাম্মদ কামাল। আর আমার আত্মীয়, উনি প্রথম থেকে লেনদেন, উনি যে টাকা পয়সা লেনদেন ছিল, উনি নাম মনির ইসলাম। আর উনি রাজনৈতিক দলের সাথে জড়িত কিনা এটা আমি সঠিক জানি না, কিন্তু থাকতেও পারে। কিন্তু আমার ফ্যামিলির খুবই থ্রেট বা এরকম দিয়েছে, আমার কোনো কাজ দিব না, কোনো কিছু করবো না। আর বিচার এলাকার যে সম্মানিত ব্যক্তি আছে ওনার আব্দুর রাজ্জাক, যে বিএনপির নেতা, তারপর দলিত কমিশনার,
তারপরে বড় বড় যাদের নেতা নিয়ে বিচার বলা হয়েছিল ওনাদেরকে বিচার মানা নাই, ওনাদেরকে উপেক্ষা করে উনি চলে গেছে, বিচার মানবে না। আর আমি ঘটনাটা আমার হয়েছিল জুলাই মাসে আমি দেশের বাড়ির জন্য গেছিলাম। হ্যাঁ, 2024 জুলাই আপনি গিয়েছিলেন। তো ওই জায়গায় আকামার মেয়াদ থাকে 3 মাস। তো ওই জায়গায় আকামার মেয়াদ 3 মাস থাকে। ওই 3 মাস শেষ পরে ওই দেশে ডালার জন্য আমার জোর জবরদস্ত টাকা করে পালাই দিয়েছে। তারপর আমাকে পুলিশে গ্রেপ্তার করছে, পুলিশে 2 দিন থানাতে রাখছে। তারপর সফর জেলের জন্য 3 মাস টাকা হয়েছে। আমাদের মোট 5,60,000 টাকা মোট খরচ হয়েছে, নিয়েছে উনি। উনি এরকম আরও 4-5 জনের সাথে এরকম প্রতারণা করেছে। সৌদি আরব নিয়েও উনি এরকম বিচার হয়েছে, তো ওনার এরকম প্রতারণা হয়েছে। একটা জিনিস জানতে চাই, আপনারা যে কফি হাউস বলতেন, কফি হাউসের কাজ নিয়ে দিব, এরকম কোনো কন্ট্রাক্টে কি আপনি সাইন করছেন? না, উনি যখন উনি কন্ট্রাক্ট দেয় নাই। এটা হলো আপনার ভিসা পেপার ওয়ার্ক ভিসা পেপার লোড আনলোডের। তো উনি যখন এই বিষয়টা আইছিল তখন আমি বলছিলাম এটা তো লেবার ভিসা, এটা দিয়ে তো আমি যাই কোনো, এটা তো কফি হাউসের কোনো কোম্পানির ভিসা না। উনি বলছে আমার রিলেটিভ আছে, আমার আত্মীয় আছে, তোমার আমি কনফার্ম, তুমি ধরো তুমি আমার এলাকার মানুষ, আমার সম্পর্কে বাতি চালাকাও, আমি তোমাকে কফি হাউসে কনফার্ম কাজ দেবো। আমার আব্বুকে আম্মুকে আরও সমাজের ময়মুরব্বী ছিল যে প্রভাবশালী, ওদেরকে সাক্ষী রেখে উনি আমাকে কলম দেখেছে, মানে যাও তুমি বিদেশ যাও। কফি হাউসের কথা বলে যে নিচে এটা ভিসা কত টাকা নিয়ে উনি মোট নিচে কফি হাউসের বিষয় নিয়ে 4,70,000 টাকা, মেডিকেল সহ 4,80,000 হবে। তারপর আমি ওই দেশে যে তারপর আমি বাসা থেকে নিয়ে টাকা নিয়ে তারপর ওই দেশে সার্ভাইভ করছিলাম। আর কয়জন এরকম? 4 থেকে 5 জন এরকম মেবি হবে। সবার কি কফি হাউসের কথা বলছে? সবাইকে কফি হাউসের কথা এটা বলতে পারবো না, কিন্তু বিভিন্ন কাজের কথা বলে নিয়েছিল। আমরা 2 জন গেছিলাম, আমরা 2 জনের সেম। স্বাভাবিক কাজ যেগুলো ওগুলোর কি টাকা আরো কম? ওদেরকে সেম টাকাই 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ এরকম মেবি। এখন আপনি মানে কি চাচ্ছেন? এখন আমি এখন চাচ্ছি আমার সমাজের মানুষের উনি বিচার নামে না। আমি বাংলাদেশ বর্তমান ডক্টর ইউনূস ওনার কাছে আমি চাচ্ছি যে আমার এরকম আমি প্রতারণিত হচ্ছি, দেশের মানুষ যখন এরকম প্রতারণিত না হয় আমার একটা সুষ্ঠু বিচার আমার করে দেবে। ডক্টর ইউনূসের কাছে আমার এটা মন্তব্য যে আমার একটা সুষ্ঠু বিচার পাই। আমি কিস্তিতে লাভেতে টাকা তুলে এনেছি, আমি ভুক্তভোগী, আমার এখন বিটা ছাড়া আমার নাই। আমি প্রতিনিয়ত কিস্তি টাকা লাভের টাকা আমি প্রতিনিয়ত টানতে হইতেছে। আমার ফ্যামিলি একদম পথে বসে গেছে, আমার মা খাবার খেতে পারে না, চোখের পানি প্রতিনিয়ত ফালাইতেছে। কিস্তি টাকা লাভের টাকা প্রতিদিন মানুষ এসে আমার ফ্যামিলিকে ধরতেছে। তো আমি শেষ, আমার লেখাপড়া করছিলাম, এখন আমি কোনো কাজ বা কোনো কিছু নাই, আমার একদম কেরিয়ার শেষ করে দিছে উনি। কয় মাস ছিলেন ওখানে? ওই জায়গায় আমি ছিলাম 3 মাস, যেটা পাসপোর্টে মেয়াদ থাকে। আর জেলে ছিলাম 3 মাস 6 মাস। জেলের অবস্থা তো দেশের বাইরের অবস্থা তো আপনারা ভালো মিডিয়া জানেন। জেলে গেলেন কেন? জেলে যে আমার আকামে মেয়াদ শেষ, ওই দেশে পুলিশে ধরছে। 3 মাসের বিষয় দিয়ে নিয়েছিল? 3 মাসের বিষয় দিয়ে নিয়েছিল। তারপরে আমাকে জেলে দিছে 3 মাস সফর জেল। পায়ে হাত করা, হাতে হ্যান্ডকাপ ছিল। 3 মাসে মনে করেন খানা ছিল না, ছিল না। একটা রুটি দিত জেলের ভিতরে। এমন দিন গেছে আমি রোজা রেখে আমি খাইছি, আমার চোখের পানি দিয়ে আমি খাবার খেতে পারি না। একটা রুটি ইটে দেওয়া ফালে দিত, বা দিলে দিত, না দিলে নাই। একটা বোতল 10 দিনের জন্য। 3 মাসের বিষয়ে কি আপনারা গেলেন? হ্যাঁ, উনি বলছিল কাকামা করে দেবে কোম্পানি যে কফি হাউস, ওইটা কনফার্ম কাজ দেবে। উনি আমার এলাকার মানুষ, এই জন্য আমাকে নিয়ে। কয় বছরের কাজ করে দিব? 2 বছর। 2 বছর কাজ করে দিব এই ইয়াতে আশ্বাসে আপনারা গেছেন? জি, এই আশ্বাসে আমরা গেছি। এই আসল কথাটা বলুন। আর একটা বিষয়, আপনাদের এখানে যে বসছিলেন বিষয়টা নিয়ে, আপনাদের সালিশি বৈঠকে কি সিদ্ধান্ত দিয়েছেন? সালিকে বৈঠকে সিদ্ধান্ত ছিল, আমি যখন দেশের বাইরে ছিলাম, যখন আমি জেলে ছিলাম, আমার ফ্যামিলি আমার জানে ওরা আমি নিখোঁজ হয়ে গেছি, ওরা জানে না আমি জেলে আছি। ওই সময় বিচার বুঝল উনি 1,20,000 এরকম সামথিং টাকা দিয়ে দেবে, যেটা তারপর উনি এই টাকা মানে নাই, বা উনি সমাজের যে বড় বড় নেতা এগুলো ছিল, উনি ওদেরকে ওই টাকা দিবে না, উনি দাপটশীল দিয়া দেখে উনি চলে গেছে। আপনি দেশে আসার পর কি কোনো সালিশি বৈঠক? হ্যাঁ, আমি দেশে আসার পর 2 বার সালিশের ডাক দিয়েছিলাম, উনি সালিশে আসেন না। হ্যাঁ, আসবে না, আমাকে টাকা দেবে না। আপনি তো ইয়ার বাবা, পরিচয়টা কি আসলে? উনি একজন দালাল, উনি এরকম হাজার লোক, ওনার কাজ হলো এটাই
মানে মানুষকে নেয়, বিদেশ নেয়, নিয়ে কাজ দেয় না, এরকম ওনার নামে 2-3বার বিচার বহানো হয়েছে এই গুমদিপুর। বাবার নাম কি? ওনার বাবার নাম হচ্ছে আব্দুল সামাদ। আরেকটা বিষয়, উনার যে প্রভাবটা খাটাচ্ছে, কিসের বলে খাটাচ্ছে সেটা কি জানা আছে? উনি হয়তো কোনো রাজনীতিক বিদের সাথে কোনো জড়িত আছে, হয়তো ওনার পাওয়ার আছে এরকম দেখাচ্ছে। উনি বিচার, ওনার বাবার নাম হচ্ছে যে দালালের বাবার নাম হচ্ছে আব্দুল সামাদ ভুইয়া। আচ্ছা, আপনি কিছু বলবেন নি? মোহাম্মদ কামাল হোসেন, না আমি বলবো না, গ্রাম বলবো হ্যাঁ। গোবিন্দপুরে? গ্রাম বরগুন্দিপুর।